ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে আলু, ঢেঁড়স ও চিংড়ি মাছের একটা রেসিপি আমি শেয়ার করব। তার জন্য নিয়েছি ঢেঁড়স এরকম ত্রিকোণা করে কেটে নিয়েছি, আলু লম্বা করে সরু টুকরো করে কেটে নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি জিরে, কালো জিরে ও একটা শুকনো লঙ্কা, নিয়েছি নুন আর হলুদ, আর নিয়েছি খানিকটা রসুন গ্রেট করে, তারপরে নিয়েছি খানিকটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি চিংড়ি মাছ যেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি আদা, জিরে ও লঙ্কা বাটা, নিয়েছি একটু টমেটো কুচি, দুটো পাকা লঙ্কা, আর সব শেষে নিয়েছি ধনেপাতা কুচি। রান্নাটা করার জন্যে কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সবার প্রথমে ঢেঁড়সগুলো একটু ভেজে আমি তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে ঢেঁড়সের টুকরোগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেব। দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে হালকা করে ভেজে এগুলোকে আমি তুলে নেব। এক মিনিট এইভাবে নাড়াচাড়া করব, করে আমি একটু ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। দেখুন ঢেঁড়সগুলোর গায়ে হালকা কালার এসেছে, মানে ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঢেঁড়সগুলোকে তুলে নেব। ঢেঁড়সগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে সামান্য আর একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো সামান্য 1-2 মিনিট হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছের গায়ে হালকা লাল রং এসে গেলেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। দেখুন চিংড়ি মাছগুলোর গায়ে হালকা লাল রং এসে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে আমি বেশ খানিকটা সর্ষের তেল এতে দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার সবার প্রথমে এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে আমি দিয়েছি শুকনো লঙ্কা, জিরে ও কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোনো শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে প্রথমে ভাজবো। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে থেতো করা রসুনটা বা গ্রেট করা রসুনটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি থেতো করা রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়েও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে লম্বা টুকরো করে কেটে রাখা আলুটা আমি অ্যাড করে দেব।
আলুটা দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে আমি নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি রান্নায় প্রয়োজনীয় নুন আর হলুদটা অ্যাড করে দেব। কিছুক্ষণ আলুটা নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা আমি সিমে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব যাতে আলুটা একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আলুটা আরেকটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে কেটে রাখা ছোট টমেটোটাকে দিয়ে দেব। টমেটো দিয়েও আলুর সঙ্গে নাড়াচাড়া করে এটা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে আলুর সঙ্গে টমেটোটাও একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে, আলুর সাথে টমেটো নরম হয়ে গেছে। এবার আমি আদা জিরে লঙ্কা বাটাটা এর মধ্যে অ্যাড করে দেব। আর মশলার বাটি ধোয়া একটু জলও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালো করে আমি মশলার সঙ্গে আলুটা কষে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমার সিমে আছে। ততক্ষণ মশলাটা আলুর সঙ্গে কষাবো যতক্ষণ না এর থেকে তেল রিলিজ করে। দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, হালকা তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে একটু জল আমি অ্যাড করে দেব। আর একটু জল আমি দেব, কারণ এর মধ্যে এরপরে ঢ্যাঁড়স আর চিংড়ি মাছটাও যাবে সেই হিসাবেই, আর আলুটাও সেদ্ধ হবে। এর জন্য আমি আর একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি একটু আলুটাকে চেক করে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে আমি সবার প্রথমে ঢ্যাঁড়সটা অ্যাড করে দেব, আর ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি এর মধ্যে দিয়ে দেব। সব কিছু একসঙ্গে এবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবো। এবার এর মধ্যে আমি দুটো পাকা লঙ্কা অ্যাড করে দেব, আর কিছুটা ধনেপাতা ওই সময় আমি অ্যাড করব। বাকিটা সবার শেষে আমি ইউজ করব। সব কিছুর সঙ্গে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। সব কিছু তো দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আলুটা তো সেদ্ধই
90% হয়ে গিয়েছিল। এবার একটা হাতের সাহায্যে আমি একটু 2-1টা আলু ম্যাশ করে দেব। যাতে ঝোলটা একটু ঘন ঘন হয়, তরকারিটা একটু ঘন ঘন হয়। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এবার আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। সবার প্রথমে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এবার সব শেষে আমি এই বাদবাকি ধনেপাতাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দিয়েও সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর 5 মিনিট রেস্টে রেখে আমি সার্ভ করে দেবো। আমার রান্নাটা একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার 5 মিনিটের থেকে ঢেকে রেস্টে রাখবো। আমার ঢ্যাঁড়স আলু চিংড়ির তরকারি একদম রেডি অ্যান্ড সার্ভড। কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি অবশ্যই আপনারা আমায় কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।